ক্রিকেট বোর্ড নির্বাচনের রং বদলে যাচ্ছে প্রতিনিয়ত। কখনো মনে হচ্ছে আপার হ্যান্ডে তামিম ইকবাল, আবার কখনো আমিনুল ইসলাম বুলবুল। কদিন আগেও তামিমের সভাপতি হওয়াটা সময়ের ব্যাপার মনে হচ্ছিল। সরাসরি অনেক কিছু বলা না গেলেও বিষয়টা হচ্ছে মূলত বিএনপি থেকে সমর্থন আর ক্লাব পাড়ায় বন্দোবস্তের কারণেই তামিমকে নিয়ে এমন ভাবনা ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রিয় পাত্র বুলবুলের পায়ের নিচের মাটি শক্ত হয়েছে ধীরে ধীরে। বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি গঠনের মধ্য দিয়ে সেখান থেকেও ভোট নিশ্চিত হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। এই ক্যাটাগরিতে কাউন্সিলর বাছাইয়ের ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপের গুরুতর অভিযোগ তুলেছেন সংগঠকরা। সন্দেহ আছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে। যে কোনো কিছু লেভেল প্লেইং ফিল্ডটা হলে ইম্পর্টেন্ট। আপনি যদি ক্ষমতায় থেকে আপনি কোনো কিছু যদি করেন, ক্ষমতার যেমন মনে করেন এখন যে বোর্ডের প্রেসিডেন্ট আছে তার কাছে ইজি টু গেট এনি পেপার ফ্রম দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাট আমি আর বা অন্য কেউ কি পারবো ওই ক্রিকেট বোর্ড থেকে কোনো পেপার বের করতে? 5ই আগস্ট পরবর্তী ইয়ের মধ্যে আমরা কিন্তু বোর্ডটাকে ভাঙতে পারিনি ঠিক মতো। সেটারই অ্যাকচুয়ালি ফল আমরা এখন ভোগ করতেছি। মাথাটা চেঞ্জ হয়েছে বা একটা হাত চেঞ্জ হয়েছে, দেহটা কিন্তু এখনও আগেরই রয়ে গেছে। ক্রিকেট বোর্ডটাকে সাজাইতে হবে যারা ক্রিকেটকে দিতে আসছে। আপনাকে ফার্স্ট কাউন্সিলর হতে হবে, কাউন্সিলর হওয়ার পরে ডাইরেক্টর হতে হবে, দেন সভাপতি। যে আপনি যে কোনো কিছু করা মানে শুরু করার আগে আপনি তো আগে স্টেপ 1-এ যাবেন, তো স্টেপ 2টা নিয়ে তো আলোচনা পরের ব্যাপার। এই প্রতিযোগিতাটাকে এন্ড হবে সুস্থভাবে, অসুস্থভাবে যাতে এন্ড না হয়। ইতিমধ্যে অনেক জায়গায় শুনেছি যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ডিভিশনে সরকারিভাবে কিছু নির্দেশনা যাচ্ছে, যেটা আমাদের কাম্য ছিল না। আমরা চেয়েছিলাম যে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী 171 কাউন্সিলরের 76 জন আর 25 পরিচালকের 12 জন ঢাকার ক্লাব থেকে আসেন। এরপর পরিচালকরা বাছাই করেন সভাপতি। তাই ভোটের ময়দানে ঢাকার ক্লাবগুলোর বিরাট ভূমিকা। সে কারণেই বিসিবি ইলেকশনে ক্লাব পাড়ার রাজনীতির খেল বেশ জটিল। শোনা যাচ্ছে তৃতীয় বিভাগে 14 ক্লাবের প্রমোশনের প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলেছে দুদক। তাই ওই ক্লাবগুলোকে নাকি নিষিদ্ধ করা হতে পারে। আর তা হলে ভোটের সমীকরণে আসবে বড় সড় পরিবর্তন, যেটিকে উদ্দেশ্য প্রণোদিত বলছেন সংগঠকরা। যদি এমন হতো যে তাদের আইনগত কোনো ত্রুটি আছে বা কোনো প্রবলেম আছে, সেই ক্ষেত্রে তো লিগেই খেলতে পারতো না। যেহেতু লিগে খেলেছে এবং খেলে আসছে অনেক বছর যাবৎ, সুতরাং এটা যদি কোনো প্রবলেম থাকতো তাহলে এটা সম্ভব ছিল না। আমরা জানি এটা সব ঠিক আছে এবং তারা তাদের যারা যে 14টা ক্লাব বা যতগুলি ক্লাবই আছে না কেন, সেই ক্লাব প্রত্যেকটা থেকে কাউন্সিলর হয়ে আসবে, এটাই স্বাভাবিক। এখন যে প্রসিডিউরে ফলো করতেছে ইলেকশন কমিশনার, এখানে ব্যান করার এটা প্রবলেম ক্রিয়েট করবে। আমার মনে হয় প্রবলেম সলভ করতে পারবে না। ব্যানটা করলে হয়তো ইলেকশন বন্ধ হয়ে যেতে পারে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জানা গেছে বিসিবি নির্বাচনের তফসিল। ভোটারদের খসড়া তালিকা দেয়া হবে 20 সেপ্টেম্বর আর চূড়ান্ত তালিকা 21 তারিখ। মনোনয়নপত্র সংগ্রহ 22 ও 23 আর জমার তারিখ 25 সেপ্টেম্বর। এরপর যাচাই বাছাই, আপিল, প্রত্যাহার শেষে 4 অক্টোবর হবে ভোট। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।